বড় বড় ডিগ্রিধারী আমার বাজানরা, যারা দুনিয়ামুখী বিভিন্ন উপাধি, বিভিন্ন সনদ, বিভিন্ন সার্টিফিকেট সংগ্রহ করছেন, এই নামাজ পড়েন না, রোজা রাখেন না, ঠিকমতো আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলেন না। আমি সেই বাজানদেরকে বলবো, বাজান, আল্লাহর হাবিব মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেল। ছোট 6 বছরের বাচ্চা, বাপ হারা মা হারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ পায় নাই। মানে কি আল্লাহ দেয় নাই? কেন দেয় নাই? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হতো, হতবাই ফাসিক ফুজ্জারের দলেরা, এই নাস্তিকের দলেরা, কাফেরের দলেরা, বেঈমানের দলেরা হয়তো বা বলার সুযোগ পেত যে লোকটা খুব বড় উঁচু মাপের শিক্ষিত ছিল, খুব মেধাবী ব্রেনী ছিল, খুব পাণ্ডিত মানুষ ছিল, কোরআনুল কারীম নিজে লিখে লইছে। এই কথা বলার সুযোগ যেন না পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় না। এই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন না? শিক্ষিত বাজানরা বোঝো কিছু, নিজের দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না, সিগনেচার করতে জানতেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ রাখতেন কিভাবে? আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, যে আংটি মোবারক দিয়ে সিল মারত, এই ছিল তার প্রমাণ। এই উম্মে আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল হলে যার শুরুতে লেখা আছে ভুল নাই, সন্দেহ নাই, মুখ খুলে বলেন ভুল নাই, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? আচ্ছা, আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, কোরআনুল কারীম আরবিতে নাযিল হয়েছে। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা তো আরবি বুঝতো, তাহলে তারা ভুল বের করতে পারছিল? আর একটু আসতে কর, পারে নাই। এবার বৈজ্ঞানিক দার্শনিক এই 1500 বছরের মধ্যে দুনিয়া থেকে কম বিদায় হয়েছে, এখন আছে না? কোরআন কারীমের চ্যালেঞ্জের আয়াত এখন নাই, ভুল বের করতে পারছে? এই মুখ দিয়ে বললেন পারছে না, ভিতরে ঢুকুক, পারে নাই। আচ্ছা, এখনো কোরআন কারীম আমাদের মাঝে আছে না? এখানে আপনারা যারা আছেন, শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সবাই একত্রিত হন, পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। যদি পারো, আমার আব্বাজান প্রায় বলতেন যে আমরা চ্যালেঞ্জ হিসেবে তোমাদের কাছে বললাম যে আমরাও নিজেরা নামাজ পড়বো না, তোমাদেরকেও নামাজ পড়তে বলবো না, আমরাও দাড়ি টুপি রাখবো না, তোমাদেরকেও রাখতে বলবো না, আমরা হারাম হালাল তমিজ করে খাবো চলবো না, তোমাদেরকেও বলবো না। আমরা কি বুঝি না, ফজরের সময় ঠান্ডার ভিতরে মুয়াজ্জিন যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ওই সময় ঠান্ডায় ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানিতে ওযু কইরা নামাজে যাওয়া কষ্ট, একই আমরা বুঝি না? কথা বলেন না কেন? এই গরমের রৌদ্রের ভিতরে বড় দিন রোজা রাখা, ওই সময় মাগরিবের আগে আগে কলিজারা শুকাইয়া পানির জন্য অস্থির হয়ে যায়, মনে হয় যেন পুষ্কুনি দেখলে এক পুষ্কুনি পানিতে হবে না। হ্যাঁ, এই মনে করছো বুঝি না, সব তোমরাই বুঝলা। এই চিত্ত বিনোদন, মেয়েদের সঙ্গে আড্ডা মারা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারা, এই চিত্ত বিনোদন, বিভিন্ন গান বাজনা, বেহায়া অশ্লীলতা, বিভিন্ন খারাপ সঙ্গ চলা, গেলেই নফসের খোরাকি পাওয়া যায়, এমন করছে আমরা বুঝি না? কথা কয় না কা? কিছু বুঝি না। এসব আনন্দ ফুর্তি তোমরাই বুঝলা, আমাকে ভিতরে আনন্দ ফুর্তির কোনো নাই। কথা কন না কা? কিন্তু বাজান ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, তাহলে বাজানদেরকে বলবো যে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত। আর দুনিয়ার যে কোনো কাজ 5 বারও যদি কেউ ঠকো, আবার চেষ্টা করলে জিতবার আশা আছে না? এই ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করছেন, আর জজ কোর্টে আপিল করে জেতবার সুযোগ আছে না? জজ কোর্টে ঠকছেন, হাইকোর্টে আপিল করে সুযোগ আছে না জেতবার? হাইকোর্টে ঠকছেন, সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে জিতবার আশা আছে না? সেখানে ঠকছেন, সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে আপিল করে সুযোগ আছে না জেতবার? সেখানে ঠকছেন, প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকছেন, আন্তর্জাতিক কোর্ট, এরকম ধাপ ভাই ধাপ
অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, যারা মরবেন কবরে যাবেন, একবার যদি খোদা না খাস্তা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আখেরাতের মামলায় কেউ ঠই গে বসো, হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বলে না, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার সুযোগ আর আছে? আর একটু আসতে কন, এই না বললেন, মুখ দিয়ে বললে আসার সুযোগ আছে না? কেউ আসছে? আসতে পারবে? তাই যদি আসনে আসতে না পারে তাহলে জিন্দেগি একটাই, কথা ঠিক কিনা? আর এই জিন্দেগির সম্বল কামাই করার জায়গা কোথায়? কন্যা কন্যা দুনিয়ায় না? এই দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার ভাইদেরকে বলবো, এক শ্রেণী হয়তোবা চর্মনাইতে আসছে, এখনো পাকাপাকি নিয়ত হয়তোবা নাও করতে পারে। হুজুর সবাই মতো আসছি, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ, হুজুর একটু সুযোগ দেন, তারপর আল্লাহর রহমতে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাব। এরকম এক শ্রেণী আমার বাজানদের খেয়াল থাকতে পারে, কি থাকতে পারে কি পারে না? বলে এক শ্রেণীর মনে মনে বলে যুবক, দেখো অনেক যুবক আছে দেখলাম অল্প বয়সে বয়সে, ওরা হয়তো মনে মনে বলতে পারে, হুজুর চরমনাই আসছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ, হুজুর একটু দোয়া করেন যে আল্লাহর রহমতে একটু সময় ব্যবধানে তাওবা করিয়া ভালো হয়ে যাব। এখন যুবকরা দাড়ি রাখা, লম্বা জামা গায়ে দেওয়া, এই পর্দা করা, গান বাজনা বেহায়াপনা ছাড়া, হারাম থেকে বাঁচা, 5 ওয়াক্ত নামাজ পড়া, এক কষ্ট না? আসতে কয় দে, কি কষ্ট না? এরা হয়তো বা মনে মনে বলতেন, হুজুর এই বয়সেই আপনি আটকে এভাবেইবে, একটু বুড়ো একটু হইয়ে নেই, তারপরে হুজুর এমন কায়দা তাওবা করবো হুজুর, আর আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে যাব না, হুকুমের বাইরে। আছে না নাই? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক টমুক সমুক অনেক কিছু করব, মেম্বার, তার একটু চিন্তা, একটু চেয়ারম্যান হইতে পারতাম। আরো শেষ আছে? বুঝলাম না, আসতে কয়তো মনে হয় সন্দেহ সন্দেহ আছে নাকি কোনো? আশা শেষ আছে? আজ মধ্যে কেউ পারছে? মেম্বারে খেয়াল থাকে না চেয়ারম্যান হইতে পারি কিনা? চেয়ারম্যানের খেয়াল থাকে না একটু এমপি হইতে পারি কিনা? এমপির খেয়াল থাকে না মন্ত্রী হইতে পারি কিনা? একটু প্রধানমন্ত্রী হইতে পারতাম। এখন দেশ চালায়, এক দেশ পরিচালনা নাকি গো পোষে, আর একটা দেশ চালাইতে পারতাম। দেখেন আমেরিকা তামাম দুনিয়ার ভিতরে ইচ্ছে কইরে গেলে কইছে কইছে, তারা বাজাইয়া লক্ষ লক্ষ মানুষ মাইরে ফেলতেছে, দেশ শেষ করে ফেলাইতেছে। এই ব্যাপারটা কি? তামাম বিশ্ব চালাইবে, কথা ঠিক কিনা? আসার কি নাই? শেষ নাই, কোনোদিন হবে না। পারছে কেউ? তামাম দুনিয়া সবচেয়ে বড় ধনী, সে কোনোদিন বলছে আমার সম্পদ আর লাগবে না? আপনারা শুনছেন কোনোদিন? আমরা তো শুনি নাই। এই বাংলাদেশ সবচেয়ে বড় ধনী, সে কোনোদিন বলছে আমার সম্পদ আর লাগবে না? তাহলে কি নাই? আশা কি নাই? কোনোদিন শেষ হবে না। আল্লাহ বলতেছেন এই যে আশা আরো 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 বলতে বলতে হঠাৎ একদিন দেখবে রব্বুল আলামিন বলতেছেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা তোমার বাড়ির দরজায় সিটি বাজাইয়ে বসছে। যত ডাক্তার কবিরা চেষ্টা করুক, যত স্যালাইন ঢুকাও, যত ইনজেকশন পুশ করুক, রাখতে পারবে? এই সব শেষ। তাহলে কি নাই? নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডে কোনো ভরসা নাই। এই কোনো জ্ঞানী মানুষ কোনোদিন বাকিতে কোনো কাজ রাখে না, কোনো জ্ঞানী লোক বাকিতে কোনো কাজ। যখন আল্লাহ রাব্বুল আলামিন চরমনাইতে নিয়েই আসছে, এই জফুল কালাম কার হাতে? বলেন, দেল কার হাতে? তাই মালিকের কাছে দেলটারে ভাঙ্গে একটু সফর করতে পারো না? মালিক, দেলের মালিক তুমি। তুমি যখন চরমনাই নিয়েই আসো, তোমার অলি না বানাইয়ে ফেরত দিও না। কখন ডাক কবুল হবে বলা তো যায় না। বলা যায়? বলা যায়?
এই ডাক দেওয়ার মতো যদি ডাক দেওয়া যায়, আমার মালিক তো সারা দেবেন। এই মালিকের কাছে দিলটারে ভাঙ্গিয়া খালেস নিয়াতে তাওবার খেয়ালে আল্লাহর ফজল করবো, আমরা নিয়াত করতে পারি না? এই নিয়াতে বসেন এবং আল্লাহর কাছে বলেন, মালিক আবার সর্বনাই মাহফিল হইবে, আবার আসবো। বহুদূরের কথা, বহুদূরের কথা। কারণ এক সর্বনাইতে রওনা করছে আর এখানে আসতে পারে নাই। এই তো মাদারীপুরের লোকজন বাসে রওনা করছে, একটু সামনে এই সেই আরে বাসটা খাদের ভিতরে পড়ে গেছে। অনেক মুজাহিদ ভাইরা শাহাদত বরণ করছে, এইবার না কয়েক বছর আগে। এরকম ভাবে শোনেন নাই কিছুদিন আগে যে বরগুনা সদরঘাট থেকে লঞ্চ আসছে, বরগুনা যাইবে, নদীর ভিতরে লঞ্চে আগুন ধরে গেছে। এখন ছেলে তো আগুনের ভিতরে আটকে পড়ে গেছে। ছেলে মোবাইলে বলে, আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দানে। পুইরা ছাই হয়ে গেছে, আর বাপের সঙ্গে দেখা করতে পারে না। তাই বাজান আবার আগামী মাহফিলে আসবে, আর এই সুযোগের সন্ধ্যের বসে থাকবে। বাজান কোনো জ্ঞানী মানুষ বাকিতে কোনো কাজ রাখে না। যখন মালিক নিয়েই আসছে, মালিককে বলো, মালিক খালেস তওবা করলাম, তুমি আমার তওবাকে কবুল করে নাও। এরকম ভাবে নিয়াত কইরা এই খেয়াল ঘুরাবার জন্য নিয়াত করে বসে এবং মালিকের হাতে সুপুর্দ করে, দেখবেন রব্বুল আলামিন আল্লাহর ফজলও করবে, দেখবেন আপনার দিলের অবস্থান পরিবর্তন ঘটাইয়া দেবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? এই বর্তমানে যারা নাকি আছে নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, আবার আমরা ওলামায়ে কেরাম সহ যাদের আমাদেরকে দেখতে পারে না, ওরা বিভিন্ন সময় ওলামায়ে কেরামদের ব্যাপারে কটূক্তি তো করি, আবার মাঝে মধ্যে কয় হুজুর দেশটা দেখাইছে। কারণ কি বোঝেন নাই? ওরা পাশ্চাত্য দেশের যে নিয়মগুলো এইটা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। পাশ্চাত্য দেশের নিয়মটা কি জানেন? প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। জোরে বলেন নাউজুবিল্লাহ। সব জারোজে ভরা, সব জারোজে ভরা। ওই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ। এই যারা নাকি আস্তিক, যারা আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, পর্দা আলেম মা বোনেরা, হুঁশ থাকতে জীবন থাকতে এই বদমাইশদের নীতি আচরণ এইটা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেবেন? আল্লাহ আপনি কবুল করে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো যে চরমনাই মাহফিল মালিক যখন নিয়েই আসছেন, এখনো যাদের বুঝে আসে নাই, এই আল্লাহর বান্দারা, আমরা ওলামায়ে কেরাম বলতেছি, বুঝে শুনেই কিন্তু আমরা আমল করার চেষ্টা করতেছি, আপনাদেরকে বলতেছি। এইবার যদি কেউ না শোনেন, কপাল যদি কেউ পড়ে, এটা তো আমাদের করার কিছু নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন কাফের দলের ঈমান আনতেছে না, তারা দিনদার হইতেছে না, তাওবা করতেছে না, কালিমা পড়তেছে না, এমনভাবে পেরেশান হয়ে গেল মনে হয় নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, রাসূল আপনাকে তো আমি দারোগা কইরে পাঠাইনি, আপনাকে আমি পাঠাইছি দুনিয়াতে শুধুমাত্র দাওয়াত পৌঁছাইয়া দিবেন। ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম হক্কানি তারা অনেক সময় আলোচনার পরে বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, পৌঁছাইয়া দিলাম, মানো বা না মানো এটা বুঝবা মালিকের সঙ্গে। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যাদের এখনো বুঝে আসে নাই, এই আল্লাহর বান্দারা, ওই যে নাস্তিকের দলেরা, ওরা বিভিন্ন সময় বলতে চায় আল্লাহ যদি একজন থাকি তাহলে তাকে বানাই লোকে। একটু নাউজুবিল্লাহ বলে। আছে না নাই? এই আমি যদি বলি ও নাস্তিক, যদি বলি আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে, তাহলে বলবেন হুজুর তাহলে তারে বানাইছে কিনা? যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে, তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ কবে? একটু বলেন, উত্তর দেন। কোনদিন শেষ হবে? কলটা ব্যাপারটা কি? কল ব্যাপার কিছুই না। কলটা কেমন? মানুষ বানাইছে কে? বলেন আল্লাহ।
মানুষের ব্রেন শক্তি, চিন্তা শক্তি দান করছে কি? এই ব্রেনের ভিতরে, চিন্তার ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? এই মানুষ আমরা সবই বুঝি, কথা কয় না। সবই যদি বুঝতো, এখন পর্যন্ত তোমার নিজের সব আবিষ্কার হয়েছে? হ্যাঁ, এই মানুষের এখন পর্যন্ত নাকি 40% নাকি এখন পর্যন্ত আবিষ্কার করতে পারছে। 60% নাকি এখন পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে ডাক্তাররা, বিভিন্ন রিসার্চ কর্মীরা এখন পর্যন্ত আবিষ্কারই করতে পারে নাই যে মানুষ কেমনে বাইসে আছে। বোঝেন? সংক্ষেপ ওরা বোঝে ঠুটু কি, হার্টের উপরে বোটা, বোটা এরকম টপ টপ করে উঠতেছে নামতেছে, ঠিক না? এই বোটাটা কোন শক্তিতে এই ওঠে নামে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার, কোনো দার্শনিক, কোনো বুদ্ধিমান, কোনো জ্ঞানীজন আবিষ্কারই করতে পারে নাই। কারণ এই আমার সামনে মাউথের উপরটা নড়িয়ে উঠছে, কি পিছনে শক্তি ব্যয় হয়েছে না? আমার হাতের শক্তি ব্যয় হয়েছে। কিন্তু এই বোটা যে ওঠে নামে, ওর পিছনে কোন শক্তি আসলে আবিষ্কারই করতে পারে না। তাহলে বোটা ওঠে নামে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার দিকে লক্ষ্য করবে, হে আব্দুল করিম, রেজাউল করিমের হার্ট, হে হার্টের বোটা চল, চলতে আস, যেই বলবে বন্ধ, বন্ধ। কথা ঠিক কিনা? ডাক্তাররা আবিষ্কার করে বলেন মানুষের শরীরে লক্ষ লক্ষ রক্ত কণিকা, প্রত্যেক চলার রাস্তা ভিন্ন, ঘন্টায় 5 মাইল বেগে চলে। একটা কণিকা অন্য লাইনে ঢুকলে লোকটা মারা যাবে, লোকটা মারা যাবে। আচ্ছা বলেন তো, এই রক্ত কণিকাগুলো চলতেছে, ডাক্তাররা বলতেছেন এই ক্ষেত্রে যাইয়া মানুষ মইরে যাওয়া কোনো আশ্চর্য না, বাইসে থাকা হইলো আশ্চর্য। তাহলে বেরেনে ধরছে? আসতে কয় দেয়? ধরছে? যদি জিজ্ঞেস করি তুমি কি, এ আব্দুল করিম, তুমি কি জ্যান্ত না মরা? কলে আমি জ্যান্ত। কলে জ্যান্ত মানে কি তোমার ভিতরে রুহ আছে? কলে আছে তো। কলে বলো তো রুহটা লাল না কালা না নীলে না দলা, কোন রঙের বলো না হলুদ? কেটা কেটা দেখছেন? হ্যাঁ, দুনিয়া সৃষ্টির পরে দেখাইতে পারছে কেটা? পারছে? তাহলে তুমি স্বীকার করো নাই যে আমার রুহ ভিতরে আছে?